বানাচ্ছি সাউথ ইন্ডিয়ান ডিশ মশলা ধোসা। প্রথমে আমি বানিয়ে নেব রেড চাটনি, তারপর হোয়াইট চাটনি, তারপর সাম্বার ডাল। প্রথমে আমি হাফ কাপ মতো সেদ্ধ চাল নিয়ে নেব, তারপর নিয়ে নেব হাফ কাপ মতো আতপ চাল, আর তার থেকেও কম নিয়ে নেব আমি সাদা মাসকলাই ডালটা। এগুলোকে সারা রাত্রি ভিজিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। তারপর আমি প্রথমেই বানিয়ে নিচ্ছি রেড চাটনিটা। প্রথমে আমি মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি, 15 থেকে 16 কোয়া রসুন নিয়ে নিয়েছি, আর ঝাল আপনারা যেরকম খান সেই হিসাবে আপনারা শুকনো লঙ্কাটা নিয়ে নেবেন। তারপর সাদা তেলের মধ্যে আমি পেঁয়াজগুলোকে হালকা ফ্রাই করে নেব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রসুনগুলো, তারপর দিয়ে দেবো শুকনো লঙ্কাগুলো, দিয়ে আমি আবার কিছুটা ফ্রাই করে নিচ্ছি। তারপর মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে দিয়ে আমি স্বাদ মতো লবণ আর চিনি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিলাম। তারপর সাদা তেলের মধ্যে হিং ফোড়ন দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি সাদা জিরে আর সর্ষে, তারপর দিয়ে দেবো আমি কারি পাতা, তারপর ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করলে তৈরি হয়ে যাবে রেড চাটনি। এবার আমি বানাবো হোয়াইট চাটনি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছোলার ডাল, এগুলোকে শুকনো খোলায় ভালো করে ধুয়ে আমি ভেজে নিয়েছি। তারপর নিয়ে নিচ্ছি আমি বাদাম, এর মধ্যে আমি আপনার যে ধরনের ইচ্ছা বাদাম নিতে পারেন। তারপর আমি পোস্তটাকে ধুয়ে আমি এটাকেও শুকনো খোলায় ভেজে নিচ্ছি। তারপর পোস্তর একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তারপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোলা, বাদাম, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা, আর দিয়ে দিচ্ছি পোস্তর পেস্টটা। আপনারা আলমন্ডের জায়গায় কাজু, ছোটো বাদাম যা ইচ্ছা নিতে পারেন। তারপর দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি গুড়, আখের গুড় দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তারপর এটা একটা পেস্ট তৈরি হয়ে গেল। এরপর আমি এটাকে ফোড়ন দেব। প্রথমে সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তারপর দিচ্ছি সরষা, তারপর দিয়ে দেবো এর মধ্যে কারি পাতা, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি পেস্টের মধ্যে এগুলো ঢেলে দেব, দিয়ে নাড়াচাড়া করলেই আমার হোয়াইট চাটনি রেডি। এরপর বানাচ্ছি আমি সাম্বার ডাল। সাম্বার ডালের জন্য আমি নিয়ে নিচ্ছি অড়হরের ডাল, এগুলোকে ধুয়ে আমি ভালো করে ধুয়ে আমি সিটি বেড়ে নিচ্ছি প্রেসার কুকারে। ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি নিয়ে নিচ্ছি পছন্দ মতন, আপনারা যে যেরকম পছন্দ মতন সবজি নিয়ে নেবেন। এর মধ্যে সজনে ডাঁটাটা থাকলে ভালো হতো, সজনে ডাঁটাটা নেই। আমি নিয়ে নিই কোয়াশ, গাজর আর টমেটো নিয়ে নিচ্ছি। কোয়াশ আর গাজরটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি ডালের মধ্যে মিলিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি তেঁতুলের জল। তেঁতুলের জলটা দিয়ে আমি ভালো করে মিলিয়ে দিচ্ছি ডালটার সাথে। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে মধ্যে দিচ্ছি সরষা, দিয়ে দিচ্ছি টমেটো, শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি, দিয়ে আমি এটাকে ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে ডালটা আমি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, লবণ, আর দিয়ে দিচ্ছি গুড়, আর দিয়ে দিচ্ছি সাম্বার মশলা, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল সাম্বার ডাল। এবার বানাবো আলুর তরকারিটা। আলু আর গাজরটাকে আমি সেদ্ধ করে দিচ্ছি, সেদ্ধ করে আধা ভাঙা করে নিয়েছি। তারপর নিয়ে নেব ডুম করা পেঁয়াজ আর টমেটো। সাদা তেলের মধ্যে আমি দিচ্ছি সর্ষে ফোড়ন, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, ডুম করা পেঁয়াজ আর টমেটো, আর দিয়ে দেবো আমি এর মধ্যে কারি পাতা। দিয়ে একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু আর গাজরটা, যেটা আমি সেদ্ধ করে হালকা ভেঙে নিয়েছি। তারপর ভালো করে এগুলোকে ভাজা ভাজা করে দিতে হবে। প্রয়োজন হলে আপনার এর মধ্যে একটু জল দিতে পারেন। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি চিনি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি তৈরি করে নিচ্ছি। মশলাটা তৈরি হয়ে গেছে। এবার আমি ওই পেস্টটাকে সারা রাত্রি রেখে দিয়েছিলাম, অন্তত 15 থেকে 20 ঘন্টা এটাকে বাইরে রাখতে হবে।
তারপর দেখুন কি সুন্দর জালি জালি হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, দিয়ে খুব ভালো করে এটাকে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে। তারপর একটা প্যানের মধ্যে সাইডগুলোকে বিশেষ করে ভালো করে গরম করে নিতে হবে। মাঝখানটা তো গরম হবেই, তারপর সাইডগুলোকে গরম করে জলের ছিটা দিয়ে দিচ্ছি। তারপর জলটাকে আমি মুছে দিচ্ছি একটা টিস্যু পেপার দিয়ে। এরপর ওই ব্যাটারটাকে দিয়ে খুব সাবধানে এটাকে ঘোরাতে হবে। এটা হবে মিডিয়াম আঁচে। তারপর এর মধ্যে আমি গ্রেট করে চিজ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দেবো এর মধ্যে মশলাটা আর দিয়ে দেবো বাটার, দিয়ে ভালো করে এর মধ্যে মিলিয়ে দিচ্ছি আমি। তারপরে আস্তে আস্তে এটাকে উল্টে দিলেই আপনার ধোসা তৈরি। এবার রেড চাটনি, হোয়াইট চাটনি, সাম্বার দিয়ে এটাকে পরিবেশন করুন।